tout le monde, je m'appelle Utpal Kumar. Bienvenue sur la chaîne Français avec Utpal. J'espère que vous allez bien. Moi, je vais très bien aussi. Aujourd'hui, je vais vous présenter des questions courantes en français avec leur réponse. অর্থাৎ আমি আজ আপনাদের মাঝে কিছু সাধারণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব, যেগুলো ফরাসি ভাষা শিখতে গেলে প্রথমে আপনাকে মানে কি বলে এটাকে, প্রথমে আপনাকে এই বিষয়গুলো সচরাচর অনেক শুনবেন, বা প্রশ্ন কিভাবে করতে হয়, প্রশ্ন কোন কোন ক্ষেত্রে করা যায়, এই বিষয়গুলো অনেক শুনবেন। তো দে ক্যাস্টিও ক্যাসিও দে ক্যাসিও অর্থাৎ প্রশ্নাবলী। আচ্ছা, প্রশ্নাবলী প্রশ্ন কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, দে ক্যাসিও মানে প্রশ্ন বলি আবেগ রেপন আবেগ রেপন আচ্ছা, উত্তর সহ। আচ্ছা, এখন আমি শুরুতেই যেমন আমরা ফরাসি ভাষা শিখতে গেলে প্রথমে আপনারা এমন অনেক শুনবেন যে কমো তালেবু, কমো বুঝালে বিয়া, তারপরে কমো সাবা, কমো তুতাপেল, কমো ভু আপলেভু, তারপরে ক্যালাস আবেভু, ক্যালে নাসিওনালিতে, তারপরে ক্যালে মেতিয়ে, তারপরে ক্যালে প্রফেসিও, তারপরে আরো অনেক আছে। তো আপনি কিভাবে আপনার প্রফেশন মানে কাউকে সাধারণভাবে প্রথমে দেখা হলে কি ধরনের প্রশ্ন করতে পারেন, তারপরে কি কি বিষয় আসতে পারে, এই 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 সম্পর্কে কিছু আলোচনা করব। আচ্ছা, যেমন আমরা সাধারণ কিছু বিষয় আছে, যেমন প্রশ্ন করার জন্য কয়েকটা বিষয় আছে। কয়েকটা বিষয় হলো যে, যেমন আমি বলি ভৌতনম। ভৌতনম মানে আপনার নাম কি। আমি কিন্তু এই একটা শব্দ দিয়ে বলে দিচ্ছি। যেমন যেমন আমি বলি প্রথমে, যেমন বৌদ্ধনম, বৌদ্ধনম, বৌদ্ধনম অর্থাৎ বৌদ্ধনম অর্থাৎ আপনার নাম কি। আমি কিন্তু একটা এক ধরনের উচ্চারণ মানে উচ্চারণটাকে একদম হাইলি বলার চেষ্টা করছি যে বৌদ্ধনম অর্থাৎ বৌদ্ধনম, আপনার নাম কি। এখন সে বলতে পারে যে জোমাপেল, জোমাপেল উৎপল। আচ্ছা, জোমাপেল উৎপল, যেমন আমি হই উৎপল, আমাকে উৎপল নামে ডাকা হয়, এটা বলতে পারি। বা অথবা অথবা এটাও বলতে পারে জো সুই উৎপল, আমি উৎপল। আচ্ছা, দেখেন এখানে বিষয় হলো কি, প্রশ্ন করলাম কি আমরা বৌদ্ধনম, এটাও বলা যেতে পারে একটা। আরেকটা বিষয় আছে যে মানে কমতুতাপেল, কমতু তুতাপেল, কমতুতাপেল। আচ্ছা, দেখেন এখানে এগুলো শুধু সাধারণত ভৌতনম, এগুলা ক্ষেত্রে আপনার নাম কি, এগুলো সাধারণত ইন জেনারেলি অর্থাৎ সমবয়সী বা একটু হাই লেভেলেও বলা যায়। তবে এটা একটু বলতে গেলে বা এটা তেমন আসলে ব্যবহার তেমন নাই। এটা আসলে যে কমন কিছু প্রশ্ন থাকে না, ঠিক এরকম কিছু, যেটা মানে একটা কথায় বা নিজেদের মধ্যে মানে খুব এক্সপার্ট এই বিষয়ে, কোনো বিষয়ে, বা তাকে আগে থেকে কেমন মানে একটু পরিচয় হয়ে তাদের নিজেদের মধ্যে ভালো লাগবে, এরকম বিষয়তে বোঝাতে আর কি ব্যবহৃত হয়। তাহলে আমরা নাম জিজ্ঞাসার ক্ষেত্রে প্রশ্ন কিভাবে করা যায়, এদের লিখি নাম জিজ্ঞাসার ক্ষেত্রে, নাম জিজ্ঞাসার ক্ষেত্রে প্রশ্ন প্রশ্ন তাহলে আমরা একটা বিষয় জানলাম যে বৌদ্ধনম, এটা দিয়ে বলা যায় কমতুতাপেল। এই উত্তর এই দুইটার মধ্যে একটাই, দেখুন মানে জমাপেল উৎপল বা জমাপেল উৎপল বা জসি উৎপল, এটাও দেওয়া যেতে পারে। তাহলে আমরা প্রথম শিখলাম একটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন। তাহলে আমরা আরেকটা বিষয় কি মানে এটা তো হলো ইন জেনারেলি হলো বন্ধু বা পরিচিত বা সম বয়সী বা ছোট, এদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এখন যদি আমি
ইঞ্জিনিয়ারিং একটা আমার সিনিয়র, বা আমি আমি তাকে তাহলে আগে থেকে চিনি না, তাহলে কি বলতে পারি? এই বুজ আপলে বু কমবুজ আপলেবু, অর্থাৎ আপনাকে কি নামে ডাকা হয়, আপনাকে কি নামে ডাকা হয়, আপনাকে কি নামে ডাকা হয়। তাহলে আমরা এছাড়াও আরেকটা প্রশ্ন বলতে পারি, কম এসো কু বুজ আপলে বু। আচ্ছা, এটা নামও যেতে পারে, অর্থাৎ কমো বুঝা লেবু, কমো বুঝা লেবু, কমো এসকু বুঝা লেবু। এটা হলো সিনিয়রদের ক্ষেত্রে, এটা হলো সিনিয়রদের ক্ষেত্রে, সিনিয়রদের ক্ষেত্রে, এটা হলো সিনিয়রদের ক্ষেত্রে। এইগুলো উত্তরও কিন্তু এই জোমাপেল উৎপল, এই জোমাপেল উৎপল বা জসুই উৎপল দিতে পারে, জসুই উৎপল। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখেন, এখানে এখানে যে কোনো বিষয় একটা আপনি মানে সাধারণের জন্য, বা আপনি তারপরে কি বলে ওইটাকে মানে সিনিয়রদের জন্য, দুইটা বিষয় আপনি জানে মানে একদম নিজেদের মধ্যে নিতে পারেন, বা নিজে একটা আইডিয়া করে নিতে পারেন যে আমি এটা বলবো। যেমন প্রশ্ন নাম জিজ্ঞাসার ক্ষেত্রে আমরা বলতে পারি যে কম ভুজ আপলে বু, কম ভুজ আপলে বু, এটা একটা সিনিয়রদের ক্ষেত্রে। আর একটা মানে জুনিয়রদের ক্ষেত্রে কম তুতা পেল, এটা বলতে পারেন, বা বোথনম এটাও বলতে পারেন। তো এখন এখন আমরা নাম জিজ্ঞাসার ক্ষেত্রে আমরা মোটামুটি 4টা অপশন জানলাম, এখানে আমরা যে কোনো অপশন ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে দেখাবো বয়স কিভাবে জিজ্ঞাসা করতে হয়, যে আপনার বয়স কত, বা আপনার বয়স কত। বয়স সম্পর্কে আমরা যেভাবে জানতে চাবো, বয়স সম্পর্কে আমরা যেভাবে জানতে চাবো, এই বয়স সম্পর্কে যেভাবে আমরা জানতে চাইব বা প্রশ্ন করব, আমি এতগুলো দেখাই দিব না যাতে আপনাদের অসুবিধা না হয় বা শিখতে সহজে, আমি মানে 2-3টাই দেখাই দিব, ওই আগের মতোই। মানে ওই যে একটা টোন দিয়ে পাওয়া যায়, এই বোথ আস, এই বোথ আস মানে বোথ আস, এটাকে সাইলেন্ট করে, তাই এই সেদিলটা এখানে হবে, থেমাটা এখানে বসবে আর কি। আচ্ছা, বোথ আস, এটা কিন্তু আমরা ই ওই যে আকসন, আকসন এগু, আকসন গাহাব, আকসন সিকুমফ্লেক্স, আকসন থেমোয়া, আকসন সেডিল, এটা থেমোয়া। আচ্ছা, বোথ আস, দেখেন আপনার বয়স কত, আপনার বয়স, আপনার বয়স। তবে এখানে একটা বিষয় আছে, যখন আপনি এইভাবে বলবেন তখন SBP অর্থাৎ সিলগুপ্লে, এটা ইউজ করতে পারেন, বোথ আস সিলগুপ্লে, এটা ব্যবহার করতে পারেন, যাতে আপনার বলার আর কিছু মাইন্ড না করে, বা এক ধরনের সহজে নেয় আর কি। তারপর আছে এই ক্যাল আস আবে বু, ক্যালাস আবেবু। দেখেন এটা এখানে অবশ্যই এইটা হবে না, এই ক্যাল আস আবে বু। আচ্ছা, ক্যাল আস আবেবু, এটা হলো লো আস, তাই এখানে ক্যাল হয়েছে পুলিঙ্গর ক্যাল, এটা ক্যাল বা স্কেলে একটা প্রশ্ন, সেটা দেখতে পারেন। ক্যাল আস আবেবু, এখানে উচ্চারণ কিন্তু আমরা এই যে এটাও দিতে পারি, আবার এটাও দিতে পারি, এখানে উচ্চারণের ক্ষেত্রে ভিন্ন আছে, কিন্তু উচ্চারণ একই, কিন্তু লেখার ক্ষেত্রে আলাদা, লেখার ক্ষেত্রে আলাদা। এটা আমরা একটা আলাদা ক্লাস আছে, সেখান থেকে দেখতে পাবেন ক্যাল ব্যাস ক্যাল, কখন ক্যাল কোন ক্ষেত্রে ইউজ হয় আর কি। ক্যাল আস আবেবু, আপনার বয়স কত, আপনার বয়স কত, আপনার বয়স কি, আপনার বয়স কি। দেখেন, আমি সবগুলোর ক্ষেত্রে একটা উত্তর দিয়ে দিব, ওইটা দিয়ে হবে আর কি। যেমন 3 নাম্বার হলো, তাহলে এটা আমরা কি বললাম যে বোথ আস সিল গুপলে, আপনার বয়স কত, ক্যাল আস আবেবু, আপনার বয়স কি। হ্যাঁ, তারপরে আমরা বলতে পারি যে
বোথ আবেগ ক্যালাস, অর্থাৎ আচ্ছা এই দুটাই থাক, আমরা আর না যাই, এই দুটাই থাক, এই দুটাই থাক, এই দুটার ক্ষেত্রে আমরা এটা ইন জেনারেল ইউজ করতে পারি, এটা জেনারেল ইউজ করতে পারি, ইন জেনারেল ইউজ করি, এটা ফর্মাল, এটা ফর্মাল ক্ষেত্রে ইউজ করি, ইনফর্মাল ক্ষেত্রে ইউজ করতে পারেন, তবে দুটোই ফর্মাল ইনফর্মাল দুই ক্ষেত্রে ইউজ করতে পারি। তাহলে রে প কি হবে, রে প কি হবে, রে প হইল যে থন সেট অ, দেখেন তাহলে আমরা উত্তর দিলাম কি, দেয় স্থন সেত, অর্থাৎ আমার আছে 37 বছর, এটা যায় মানে এই যে আবহাওয়ার চলে গেছে, কিন্তু যায় এটা ওই আবহাওয়ার ভাব এদ ভাব, এটা মোটামুটি এর আগে শিখেছি, এই জন্যই যাতে আপনারা এখান থেকে ধরতে পারেন এই যাইটা কি আবহাওয়ার, অন্যদিকে না যায়, এখানে থাকি ছোট করে বুঝাইলাম। যায় হইলো আবহাওয়ার মানে কনজুগেশন ফর্ম, প্রেজেন্টে কনজুগেশন ফর্ম, যায় থন সেত, অর্থাৎ আমার হয় 37 বছর, আমার আছে 37 বছর এটা। আচ্ছা এছাড়াও আপনি এইভাবে বলতে পারেন শুধুমাত্র থন সেত অ, থন সেত, যখন আপনার বদ্ধ আসিল রূপে থন সেত এইভাবে বলতে পারেন। তাহলে আমরা বয়স সম্পর্কে জানলাম। আচ্ছা এইবার শিখবো আমরা ঠিকানা সম্পর্কে, কাউকে ঠিকানা জিজ্ঞাসা করতে গেলে কিভাবে বলতে হয়, ঠিকানা সম্পর্কে জিজ্ঞাসা। আমি এত দিচ্ছি না, দুইটাই দিচ্ছি যাতে আমাদের সহজে শিখতে পারেন বা সহজে বিষয়টা ধরতে পারেন। ঠিকানা সম্পর্কে, ঠিকানা সম্পর্কে এক কথায় প্রথমটা থাকবেই, ওইটা হলো মানে আপনার যাতে সহজে ধরতে পারেন তাই আমি করতেছি, আমি বথ আ, বথ আদ্রেস SBP, বথ আদ্রেস সিলবুতে, মানে আপনার ঠিকানাটা কি, তারপর আমরা বললাম ক্যাসকু বুঝাবিতে উ, এই ক্যাস এই বুঝ আবিতে উ, অর্থাৎ আপনি কোথায় বসবাস করেন, অথবা বুঝাবিতে উ, আপনি কোথায় থাকেন, আপনি হন কোথায়, আপনি বনেদু, অর্থাৎ এটাও বলতে পারেন, বা বুঝ আবিতে উ, দেখেন এই যে বুঝ আবিতে উ, আপনি কোথায় থাকেন। আচ্ছা এটাই হলো ইম্পর্টেন্ট, আমরা মোটামুটি এই দুটার মধ্যে এটাই দেখেন, বুঝ আবিতে উ, আপনি কোথায় থাকেন, বোথ আদ্রেস অথবা ক্যাসকো বুঝ আবিতে, এটা মানে এই দুটা বলা যায়। তাহলে এর উত্তর হলো কি, জাবিদ, জাবিদ, এখানে পুষ্টি হয়েছে ও, ও হয়তো তাই উঠে দেয়া, জাবিদ আ রাজশাহী, দেখেন জাবিদ আ রাজশাহী, আমি রাজশাহীতে থাকি। ঠিক এই দুটো অঞ্চল হলো একটাতে শেষ, তাহলে কিভাবে বলতেছে, বথ আদ্রেস অথবা বুজাবিতে উ, আপনি কোথায় থাকেন। যেমন আমরা কার জাতীয়তা সম্পর্কে জানতে চাবো, তো তখন কিভাবে হবে, মোটামুটি এটা আমরা জানলাম, এখন জানবো জাতীয়তা সম্পর্কে, তখন আমরা কিভাবে জানবো জাতীয়তা সম্পর্কে, জাতীয় সম্পর্কে জানতে, না কলম খালি সব শেষ হয়ে যাচ্ছে। ওই একই অবস্থা, বোধ, বোধ নাসিওনালিতে, NATIO নাসিওনালিতে, দেখেন বোধ নাসিওনালিতে SBP সিন্ধুতে, আপনার জাতীয়তা কি এটা বলতে পারি, অথবা এটা ওই যে বলা যায় না যে আপনাকে শুধু একটু মার্কিং করার জন্য, যে হিডেন কোশ্চেন দেওয়ার জন্য, বুজেত ফসে, এই বুজেত ফসে, অর্থাৎ আপনি কি ফরাসি, বুজেত ফসে ক্যালে নাসিওনালিতে, অথবা এটা বলতে পারেন ক্যাল এ নাসিওনালিতে
ন্যাশনালিতে, আপনার জাতীয়তা কি? তাহলে আমরা শুধু বলবো রেপন je suis বাংলাদেশ, বাংলাদেশ। আর যদি ফেমিনা হয়, এটা আমি বললাম বাংলাদেশ, আর যদি ফেমিনা হয় তাহলে হবে ই, একটা ই যোগ হয়ে যাবে, উচ্চারণ হবে কি বাংলাদেশ। এই বাংলাদেশ, যেমন এত দিয়ে আছে না, বাংলাদেশ, এই বাংলা দে, আর হলো বাংলাদেশ, দেশ দেন। যদি ফেমিনা হয় তাহলে ই উচ্চারণ হয়ে যাবে বাংলাদেশ। তাহলে আমরা মোটামুটি জাতীয়তা সম্পর্কেও জানলাম। এখন জানবো যে কারো সম্পর্কে কোনো কিছু মানে বলার জন্য, বা যে আপনি কি করেন এরকম কিছু বলার জন্য, পেশা সম্পর্কে জানতে জানার জন্য। পেশা সম্পর্কে জানতে চাওয়ার জন্য, পেশা সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আচ্ছা, পেশা সম্পর্কে জানতে চাওয়ার জন্য আমরা এই যে একই অবস্থা, বোথ প্রফেসিও বা বোথ মেতিয়ে, তারপরে আবার এটাও বলতে পারি ক্যাল এ বোথ প্রফেশন, মানে কি হয় ক্যাল এ বোথ প্রফেসিও, সমস্যা করতেছে। ক্যাল এ বোথ প্রফেসিও অথবা ক্যাসকু ক্যাসকো বুফেট, আপনি কি করেন? ক্যাসকু বুফেট, ক্যাসকু বুফেট, আপনি কি করেন? ক্যাসকু বুফেট, আপনি কি করেন? তাহলে এটা উত্তর একটাই, এই জসুই পুলিশিয়ে অথবা পুলিশিয়ে সিয়ে, এটা নারী পুরুষের ক্ষেত্রে, এটা পুরুষ পুরুষের ক্ষেত্রে, অথবা জসুই আবোকা, আবোকা অর্থাৎ অ্যাডভোকেট। না, কলম তো সব শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাও শেষ করলাম। এখন আমরা তার পরবর্তীতে আসি যে কারো, এগুলো কিন্তু কমন কমন প্রশ্ন, এগুলো হলো কথক কেস্তীয়, কথক কেস্তীয়। আচ্ছা, এখন যদি আমরা জানি যে শিট, বুজ এম এ সিলভু এসবিপি, বুজ এম এ সিলভুতে, মানে আপনি কি পছন্দ করেন, অথবা অথবা এটাও বলতে পারেন যে এসকু বুজ এম এ এসকু বুজ এম এ, আপনি কি পছন্দ করেন, আপনি কি পছন্দ করেন, অথবা হ্যাঁ ক্যাসকু বুঝেম, আপনি কোনটি পছন্দ করেন, অথবা হ্যাঁ বুঝেমে লা মিউজিক, আপনি কি মিউজিক পছন্দ করেন। তো এখানে আমরা দিতে পারি জ্যাম লা মিউজিক, জ্যাম জ্যাম এতু দিয়ে ফসে, আমি ফরাসি পড়াশোনা করতে পছন্দ করি। তারপরে জ্যাম বুয়া দু কাফে, আমি চা খেতে পছন্দ করি। জ্যাম এই জ্যাম জুয়ে ও ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন খেতে পছন্দ করি। অথবা আপনার
অনেক আরো অনেক আছে এই মানে অনেকগুলি আপনি দিতে পারেন। তো এটাও শেষ, আসলে কলম কালি শেষ হওয়ার কারণে আমি দ্রুত শেষ করছি যাতে আমাদের সহজে সে মানে পূর্ণাঙ্গ বিষয়টা শেষ করা যায়। তা বৈবাহিক অবস্থা সম্পর্কে জানতে, এই বৈবাহিক অবস্থা সম্পর্কে জানতে, বুজেত মাহিয়ে, আপনি কি বিবাহিত? বুজেত মাহিয়ে, দেখেন আপনি কি বিবাহিত, মানে হ্যাঁ, বুজেত মাহিয়ে আপনি কি বিবাহিত, অথবা আমি এটাও বলতে পারি বুজেত সেলেবেট, সেলেবেট, বুজেত সেলেবেট, অর্থাৎ আপনি কি সেলিব্রেটর, অর্থাৎ আপনি কি সিঙ্গেল, আপনি কি বিবাহিত? এখন আপনি বলতে পারেন জো সুই মাহিয়ে, আমি হই বিবাহিত, অথবা জো সুই সেলিব্রেট, 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 অর্থাৎ আমি হই সেলিব্রেট, সেলিব্রেট, হ্যাঁ ঠিক আছে। আমি হই মানে আমি হই সিঙ্গেল, অথবা আমি হই বিবাহিত। মোটামুটি সাধারণ যেগুলো কেসিও আছে সেই কেসিওগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। সে অযোগ্য সেটুকু আজ এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ক্লাসে আমি নতুন কোনো লেসন নিয়ে সামনে হাজির হব। আবিয়ান্ত ও